পরে আমরা যে স্বাধীনতা অর্জন করার চেষ্টা করেছিলাম বা করার আশা করেছিলাম, সেখানে মনের সৃষ্টি হয়ে থানা কর্তৃপক্ষ, বিজয়নগর থানা কর্তৃপক্ষ যদি বলে আমি বাধ্য হয়ে মামলা নিয়েছি, আমি জিজ্ঞাসা করলাম গিয়াসুদ্দিন তাহের কি রিক্সাওয়ালা? উনি কি রিক্সাওয়ালা? উনি সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ছিল এবং আমি প্রায় 19টা টিভি চ্যানেল এবং পত্রিকার লাইভ কাভারেজের স্ক্রিনশট আমি তাদেরকে পাঠিয়েছি যে উনি বিকাল দুপুর 1:27 থেকে 2:30 পর্যন্ত স্টেজে মিলাদ করেছে। তো এই স্টেজে যদি থাকে, আপনারা নবী রাসূলকে বলতে পারেন না যে একাধিক স্থানে থাকে। আপনি গিয়াসুদ্দিন তাহের কি নবীর উপরে মনে করেন আপনারা? গিয়াসুদ্দিন একই সাথে শরণার্থীতে একই সাথে বিজয়নগরে গেছে। যদি এটা না হন তাহলে আপনারা স্পষ্ট মুনাফিকে মামলা করেছেন। মুনাফিক সুলভ মামলা প্রত্যাহারের জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। যদি আজকের মধ্যে মামলা প্রত্যাহার না করে তাহলে কালকে আমরা মামলা হাইকোর্টে সরব করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের অন্যতম সংগঠক জনাব আব্দুল মতিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফী সাহেব, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিকে রাসূল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে কি কারণে দাঁড়াতে বাধ্য হয়েছি, ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন। এই হাইকোর্ট প্রতিষ্ঠার 607 বছর পূর্বে এই খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওরফে অলি বাংলার এই মাজার এখানে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? সুতরাং এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয় যে আপনারা মসজিদ ভেঙে মন্দির বানাবেন। এখানে প্রথম স্থাপনা মাজার শরীফ। সেই মাজার শরীফ মসজিদ অবশ্যই সেখানে থাকবে। যদি সরাতে হয় আপনারা মাজারকে সরাবেন, আপনারা হাইকোর্টকে সরাবেন, কোর্টকে সরাবেন। অন্যত্র সরানোর প্রয়োজন হইলে কোর্ট সরবে, কিন্তু মাজার এবং মসজিদ এই কমপ্লেক্সকে সরানো যাবে না, ঠিক কিনা? আমরা আজকের এই সমাবেশ থেকে ওই রিটকারীর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে অবিলম্বে তার আবেদন প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের নামে বিজয়নগর থানায় একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেদিন আমরা সহ আমরা সরোয়ার্দীর ময়দানে জশ্নে জুলুসের প্রোগ্রামে, যেখানে সরোয়ার্দী উদ্যানে সে অবস্থান করছিল, সেখানে বিজয়নগরে কি হচ্ছে সেখানে তো শেষে উপস্থিত ছিল না, ঠিক কিনা? সুতরাং ওই বিজয়নগরের ওই মিথ্যা মামলা থেকে গিয়াসউদ্দিন তাহেরীর নামকে অবিলম্বে প্রত্যাহার করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন মাইজভান্ডারী সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখতেছেন তরুণ আলেমে দ্বীন জনাব মাওলানা আবু নাসির মোহাম্মদ মুসা ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজ আমরা কি উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আজ এই দেশ অলি আল্লাহ দেশ, বিশেষ করে ঢাকা জমিনে শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রাঙ্গণে আজ যত জজ ব্যারিস্টার বলেন, উকিল বলেন, যারা এখানে আসেন না কেন, আল্লাহ ওলির দরবারে সকলকেই সারেন্ডার করতে হয়। আজকে আমরা বিগত দিনে দেখেছি যারা দায়িত্বে ছিল প্রত্যেকেই এই মাজারে পাকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। আজকে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ওলি আল্লাহর মাজারে হামলা করতেছে, আজকে তারা চক্রান্ত করে এখানে মাজারের উপর আক্রমণ করার চেষ্টা করছে, এখান থেকে মাজারকে সরানোর চেষ্টা করছে। কিন্তু এদেশের সুন্নি জনতা বেঁচে থাকতে এটা কখনো হেতু দেওয়া যাবে না। আমরা আজ তত্ত্বাবধায়ক সরকারকে বলে দিতে চাই, যারা ইতিমধ্যে বিভিন্ন মাজারে হামলা করেছে, যারা বিভিন্ন ওলি আল্লাহর দরবারে হামলা করেছে, এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং বিশেষ করে শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ মাজারের পাকের ব্যাপারে যে আবেদন করা হয়েছে, আজকে যারা করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই ধরনের চিন্তাধারা যারা করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।